আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আমার মনটা আজকে সত্যি অনেক খারাপ হওয়ার কারণটা হচ্ছে এটা রাত্রে 9টা বাজে এখন। তো এই বাসায় একটা ঘটনা ঘটে গেছে এর জন্য আমার মনটা খুবই খারাপ। তো আমি জানতাম না, আমি তো ভিতরে কাজ করতেছি, আজকে বের হই নেই, সন্ধ্যাও বের হই নেই, সন্ধ্যার দিকে ঘটনা হয়েছে। তো আমার কপিলে এসে আমাকে ভিডিও দেখাইলো, দেখায় আর কি অনেকগুলো কথা বললো যে আমরা বাঙালি জাত অনেক খারাপ। ঠিক আছে, একটা মানুষের জন্য হাজারটা বাঙালির বদনাম হয় এবং গালি শুনতে হয়। তো এখানে ঘটনা হয়েছে কি, যে বাসায় একটা লোক আসছে কাজ করার জন্য। ওনারা বাসায় থাকে না, ওনারা সপ্তাহে বা 2 সপ্তাহ পরে বাসায় আসে। তখন ছোটো কাজের লোক আইন না আর কি কাজ করায়। তো পুরুষ আর কি, মধ্যম বয়সের, বেশি বয়স হবে না, 40 বছর এরকম। তো যাই হোক, উনি কাজ করতে এক পর্যায়ে দেখেছে একটা বাচ্চার চেন চুরি করে নিছে। শুনেছেন এই 2 আনি বা 3 আনি এরকম হবে, এর বেশি হবে না, যে ভিডিওতে দেখলাম। তো ওনাকে জিজ্ঞেস করছে, প্রথমে উনি অস্বীকার করছে, করার পরে ওনারা চেক করছে, চেক করে দেখে যে জিনিস আছে ওনার সাথে। পরে পুলিশ ডাইকা পুলিশের হাতে তুলে দিছে। তো এই যে অতি লোভে মানুষের যে গলায় কিন্তু দড়ি হয়, লোভে পাপ পাপে মৃত্যু। তো প্রবাসে যে ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন, ছোটা বিষয়ে কাজ করেন, আপনারা কখনো কারো জিনিসের প্রতি লোভ করবেন না। লোভ করে নিজেদের মান সম্মানও খোয়াবেন না, সারা জীবনের জন্য জীবনটা ধ্বংস করে দিবেন না জেলখানায় বসে বসে। ঠিক আছে, আপনাদের কিছু ভুলের কারণে আমরা সাধারণ কিছু প্রবাসী মেয়েরা আছি যারা ঘরে কাজ করি, বিশেষ করে তাদেরকেও অবিশ্বাস করে, হ্যাঁ, অসম্মানী করা হয়। তো এই জন্য আমি বলবো যে কখনো কারো জিনিসের প্রতি লোভ করবেন না, লোভ করে কারো মানে মান সম্মান খোয়াবেন না। এই যে আমি যে ঘরে কাজ করি, আমার ম্যাডাম, আমার মালিক অনেক জায়গায় চললো যে আমাকে 2 দিন 3 দিনের জন্য বাসায় একা রেখে। কেন? একটা বিশ্বাস, সবথেকে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করে আমাকে বাসা রেখে যায়। আমি যদি ওনার যে লোভ করে যদি ওনার টাকা পয়সা বা যে কোনো কিছু আমি যদি হাতে আনি, তাহলে এটা একটা খারাপ না? 1 দিন 2 দিন 3 দিন, কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তো উনি হয়তো এরকম অনেক কাজ করছে অনেক জায়গায়, তো হয়তো এই জায়গায় ধরা খাইছে, ধরার কারণে আজকে পুলিশের হাতে ওনাকে তুলে দিছে। তো সকল প্রবাসী ভাই বোনদেরকে বলছি, সবাই সাবধানে থাকবেন, দেখে শুনে কাজ করবেন, কারো জিনিসের প্রতি লোভ করবেন না। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন